সংকটে ও সম্ভাবনায় বাংলার এমএসএমই কিভাবে বদলাবে রাজ্যের শিল্প ভবিষ্যৎ? মাইক্রো থেকে মেগা, বাংলার এমএসএমইর রূপান্তরের লড়াই নিয়েই আজকের এপিসোড। এমএসএমই সেক্টরে বাংলায় রয়েছে ৯০ লক্ষের মতন শিল্প, ১.৩ কোটির মতন কর্মী। পশ্চিমবঙ্গের এমএসএমই সেক্টর কি বদলাতে পারবে অর্থনীতি? দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। এমএসএমই মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এই সেক্টরই পশ্চিমবঙ্গের শিল্প অর্থনীতির মেরুদণ্ড। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লক্ষ এমএসএমই রয়েছে। এই শিল্পগুলিতে কর্মরত প্রায় ১.৩ কোটি মানুষ, অর্থাৎ রাজ্যের প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে এমএসএমইর সঙ্গে যুক্ত। পশ্চিমবঙ্গের মোট শিল্প ইউনিটের প্রায় ৯০% এমএসএমই। শিল্প উৎপাদনের প্রায় ৫০% আসে এই সেক্টর থেকেই। ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করলে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্প দ্রুত গড়ে ওঠে। তাঁত, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ, লেদার, জুয়েলারি এইসবই এমএসএমইর ভিত্তি। ১৯৭০ থেকে ৮০ দশকে সরকারি সহায়তায় বহু শিল্প ক্লাস্টার গড়ে ওঠে। হাওড়া ফাউন্ড্রি, দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং, শান্তিপুর তাঁত তার উদাহরণ। কিন্তু ৯০-এর দশকের পর শিল্প পতন শুরু হয়, বড় বিনিয়োগ কমে যায়। এমএসএমই তখন কর্মসংস্থানের প্রধান ভরসা হয়ে ওঠে। বর্তমান অবস্থা নিয়ে কথা বললে আজ পশ্চিমবঙ্গের অধিকাংশ এমএসএমই মাইক্রো ইউনিট, অর্থাৎ ক্ষুদ্র ছোট পুঁজি নিয়ে চলে। অনেক ক্ষেত্রেই পরিবার ভিত্তিক ব্যবসা, আধুনিক যন্ত্রপাতির অভাব রয়েছে, প্রযুক্তির ব্যবহার কম, উৎপাদন দক্ষতা তুলনামূলক কম। প্রায় ৭০% এমএসএমই কোনো না কোনো ক্লাস্টারের কাজে, যেমন বাঁকুড়ার টেরাকোটা, মালদার সিল্ক, কলকাতার লেদার কমপ্লেক্স, মুর্শিদাবাদের বিড়ি শিল্পী। আবার অনেক ক্ষেত্রে বর্তমান প্রজন্মের মধ্যে এমএসএমই সেক্টর নিয়ে কিন্তু দ্বিমত রয়েছে। কিছু শ্রেণীর মানুষ কাজ করতে চায়, আবার কিছু শ্রেণীর মানুষ এটাকে এমএসএমই ভেবে তাচ্ছিল্য করে, আর কিছু শ্রেণী শুধু চাকরির সন্ধানে ব্যস্ত। কাজেই কোথাও না কোথাও গুরুত্ব হারাচ্ছে এই এমএসএমই। অনেকেই এটা বুঝতে ভুল করে যে এমএসএমই সেক্টরই কোনো না কোনো সময় এক বড় শিল্পে পরিণত হতে পারে, যদি সঠিক টেকনোলজি, সঠিক বুদ্ধি এবং একই সাথে শিক্ষিত মানুষরা বেশি জড়িত হয় এই কাজের সাথে। ক্লাস্টার সমস্যার বিশ্লেষণ নিয়ে আলোচনা করলে ক্লাস্টার থাকা সত্ত্বেও সুবিধা কম রয়েছে। নেই যৌথ বিদ্যুৎ ব্যবস্থা, নেই শেয়ার্ড গুদাম, নেই কমন ট্রান্সপোর্ট, ফলে চাইলেও বড় আকারে উৎপাদন সম্ভব হয় না। অর্থনীতির ভাষায় একে বলে ইকোনমিক্স অফ স্কেলের অভাব। যদি বিদ্যুৎ ও শক্তি খরচ নিয়ে আলোচনা করা হয়, তাহলে এমএসএমইর মোট খরচের ২০ থেকে ৩০% যায় বিদ্যুতে। পুরনো মোটর ও মেশিন ব্যবহার হয়, শক্তি অপচয় হয়, বিদ্যুৎ বিল বেশি আসে। গবেষণায় দেখা গেছে এনার্জি এফিশিয়েন্ট মোটর ব্যবহার করলে ১৫ থেকে ২৫% বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। ক্লাস্টার লেভেলে সোলার বসালে খরচ আরও কমে, মাত্র ২ থেকে ৩ বছরে বিনিয়োগ উঠে আসে। এখন পৃথিবীতে যেখানে ডিজিটালাইজেশন চলছে সর্বত্র, সেখানে এই সেক্টরে কিন্তু একটা বড় মাত্রার ঘাটতি রয়েছে। যেমনটা আগেই আলোচনা করলাম, নতুন জেনারেশনের অনেকেই এতে আগ্রহী নয়। যারা আগ্রহী তারা নিজের ব্যবস্থা করে নিচ্ছে, কিন্তু যারা শুধুই সমালোচনায় এবং নিন্দায় ব্যস্ত, তারা চিরাচরিত প্রথায় শিক্ষালাভ করছে এবং টেকনোলজির অভাব এবং প্রশিক্ষণের ঘাটতিতে তারা বেশি দূর ভাবতেই পারছে না। এখনও অনেক এমএসএমই কাগজে হিসেব রাখে, বিল হাতে লেখা হয়, স্টক রেজিস্টার ম্যানুয়াল, উৎপাদন ট্র্যাকিং নেই বললেই চলে। অথচ শুধু ডিজিটাল বিলিং, ইনভেন্টরি সফটওয়্যার, মোবাইল অ্যাপ ব্যবহার করলেই উৎপাদন ৮ থেকে ১২% বাড়তে পারে। আর এর ফলেই ঋণ আর অর্থ সংকটের কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে। প্রায় ৯০% এমএসএমই আনুষ্ঠানিক ঋণ পায় না, ব্যাংক লোন পেতে সমস্যা হয় এবং জামানত নেই, কাগজপত্র জটিল, ফলে ব্যবসায়ীরা যায় মহাজনের কাছে। সুদের হারও বেশি, লাভ কমে যায়। ক্লাস্টার ভিত্তিক লোন দিলে সুদ ২ থেকে ৩% কমানো সম্ভব হবে। লজিস্টিক্যাল একটা সমস্যাও রয়েছে। বাংলা ভৌগোলিকভাবে সুবিধাজনক, বাংলাদেশ খুব কাছে, এশিয়ান দেশগুলোর সঙ্গে সংযোগ আছে, কিন্তু রাস্তাঘাট, গুদাম, কাস্টমস, পোর্ট ব্যবস্থাপনায় সমস্যা আছে, ফলে পরিবহন খরচ বাড়ে প্রায় 10%।
এইবার যেই বিষয় নিয়েই আলোচনা করছিলাম, দক্ষতা ও প্রশিক্ষণ। অধিকাংশ শ্রমিক ট্রেনিংহীন, অর্থাৎ আনস্কিলড বা আনট্রেইনড। তারা কাজ শিখে কাজ করে, ফলে ভুল হয় বেশি এবং রিওয়ার্ক লাগে। গবেষণায় দেখা গেছে অন সাইট ট্রেনিং দিলে ডিফেক্ট কমে 20 থেকে 30%। রয়েছে ফর্মালাইজেশনের অভাব। বহু এমএসএমই এখনও অনিবন্ধিত, উদ্যম রেজিস্ট্রেশন নেই এবং তারা ট্রেডেস প্ল্যাটফর্মেও নেই, ফলে সরকারি সুবিধা পায় না, বড় মার্কেটও পায় না। যদি সরকারি উদ্যোগের ইতিহাস নিয়ে আলোচনা করা হয় তাহলে 2006 সালে এমএসএমই আইন পাশ হয়। 2015 পর ডিজিটাল রেজিস্ট্রেশন, মুদ্রা লোন, ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম, স্কিল ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, বাংলায় তৈরি হয়েছে এমএসএমই পার্ক, শিল্প তালুক ইত্যাদি ইত্যাদি। যদি বর্তমানে চ্যালেঞ্জ নিয়ে বলা হয় তাহলে প্রযুক্তিতে তারা পিছিয়ে রয়েছে, বাজার সংযোগ খুব দুর্বল, রিসার্চ কম, ব্র্যান্ডিং নেই। কোনো জিনিস মানুষের কাছে পৌঁছে দিতে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং একজন ব্যবসায়ী আরেকজনের পাশে দাঁড়িয়ে মুখে মুখে জনপ্রচার, তারও অভাব আছে। অভাব যেটা নেই সেটা হলো কাঁকড়ার মতন আরেকটা কাঁকড়ার পা টেনে ধরার। বিশ্বাস না হলে কমেন্ট বক্সটা একবার চেক করুন। আর এর ফলে রপ্তানিও কিন্তু কম হয়। কিন্তু একটা ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে, যদি পরিকল্পিত সংস্কার হয়, বাংলা এমএসএমই হাব হতে পারে। শক্তি দক্ষতা বাড়লে উৎপাদন খরচ কমবে, ডিজিটালাইজেশন করলে ট্রান্সপারেন্সি বাড়বে, ক্লাস্টার লোন দিলে পুঁজি বাড়বে। এগুলোর জন্য প্রতিনিয়ত সরকারকে প্রশ্ন করতে হবে এবং সরকারের সাথে বৈঠকে বসতে হবে। একা ভয় লাগলে আশেপাশে সবাইকে নিয়ে বসতে হবে। কোথাও না কোথাও ইউনাইটেড হওয়াটা অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক বাজার বললে পার্শ্ববর্তী বাংলাদেশ, নেপাল, ভুটান, এশিয়ান দেশগুলো, আফ্রিকা, এখানেই বড় সুযোগ রয়েছে। বিশ্বব্যাংক, নীতি আয়োগ, এসআইডিবিআই, আইআইএম স্টাডিজ সবাই বলছে এমএসএমই ছাড়া উন্নয়ন অসম্ভব। প্রয়োজন কমন ফ্যাসিলিটি সেন্টার, শেয়ার্ড পাওয়ার, শেয়ার্ড ওয়্যারহাউস, ডিজিটাল প্ল্যাটফর্ম, সহজ লোন এবং ইন্স্যুরেন্স। এই সেক্টরটাকে উন্নত করার জন্য উদ্যোক্তারা কি করতে পারেন? নতুন প্রযুক্তি গ্রহণ করতে পারেন, প্রশিক্ষণ নিতে পারেন, হিসাব স্বচ্ছ রাখতে পারেন এবং মার্কেটিং শেখাটা অত্যন্ত জরুরি। সরকারের তরফ থেকে নীতিগত সহায়তা, দ্রুত অনুমোদন, সাবসিডি, অবকাঠামোর উন্নয়ন, এই সমস্ত বিষয় খতিয়ে দেখা উচিত। একটা ঝুঁকি কিন্তু থেকেই যায়। গ্লোবাল রিসেশন, কাঁচামালের দাম এবং তার সাথে গ্লোবাল মার্কেটে কম্পিটিশন, সবকিছু ঠিকঠাক চললে কর্মসংস্থান দ্বিগুণ হতে পারে, উৎপাদন 60% বৃদ্ধি পেতে পারে, রপ্তানি 3 গুণ হতে পারে, আর একই সাথে আয়ও বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদী ভিশন কিন্তু দরকার। পশ্চিমবঙ্গ হয়ে উঠবে ইস্টার্ন এমএসএমই হাব। স্টার্টআপ প্লাস এমএসএমই মডেল লোকাল থেকে গ্লোবাল হয়ে উঠবে। আসলে এমএসএমই শুধু ব্যবসা নয়, এটি সামাজিক নিরাপত্তা, এটি কর্মসংস্থানের ভরসা, এটি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। দক্ষতা বাড়লে দারিদ্রতা কমবে, শিল্প বাড়বে এবং একই সাথে উন্নয়ন হবে। শেষে এটাই বলবো, সরকার, ব্যাংক, শিল্পপতি, শ্রমিক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, তবেই পশ্চিমবঙ্গের এমএসএমই হবে বিশ্বমানের। আসলে ছোট শিল্পই বড় পরিবর্তনের সূচনা। পশ্চিমবঙ্গের শক্তি, পশ্চিমবঙ্গের এমএসএমই। গোটা বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলেই আপনার কাছে খবর চায়। বলো, কি জানতে চাও?